দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের এক পৌর চেয়ারম্যান থেকে এখন বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। রাজনীতির মাঠে সজ্জন হিসেবে পরিচিত মির্জা ফখরুল দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে দল থেকে এবার দেশের দায়িত্বে। বিএনপির কঠিন সময়ে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন প্রায় ১.৫ দশক। সিক্ত হয়েছেন দলের নেতাকর্মী আর মানুষের ভালোবাসায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের নানা বাঁক তুলে ধরছেন মনিরুজ্জামান। কেসারের শেকড় থেকে শিখরে। সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। একটি রাজনৈতিক পরিবারের জন্ম নেয়া মির্জা ফখরুল নিজ জেলায় স্কুলের পাঠ শেষে ভর্তি হন ঢাকা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে নেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল এবং ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হন। এরপর বিএনপি সরকারের কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনের পর ২০১১ সালের মার্চে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রাজনীতিতে ঠান্ডা মাথার মানুষ মির্জা ফখরুল। ২০১৬ সালের ৩০ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গত ১.৫ দশক ধরে দলের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকটের সময়ে ধৈর্য ও দক্ষতার সাথে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন মির্জা ফখরুল। এই দীর্ঘ সময়ে রাজনৈতিক কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। ২০২৪ গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি থেকে নির্বাচিত হন। দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আমি আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বহু আলোচনার পর দলের সাংগঠনিক সিদ্ধান্তেই তাকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির মাঠে সব পরীক্ষায় উত্তীর্ণ মির্জা ফখরুলকে রাষ্ট্রপ্রধান করার এই সিদ্ধান্তকেও রাজনৈতিক দূরদর্শিতা হিসেবে দেখছেন রাজনীতি সচেতন মানুষরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।